কল্পনা করুন ভারতের সমস্ত পণ্য আর অস্ত্র এখন শুধু ইসরায়েলে যাবে আর আমেরিকা একটাও না পাবে। এটা কি অসম্ভব লাগছে? কিন্তু ভারতের এই ধামাকা স্ট্র্যাটেজি আমেরিকার ধমকিকে পুরোপুরি উপেক্ষা করে শত্রুদের ঘুম উড়িয়ে দিচ্ছে। আপনারা জানেন না যে ইসরায়েলের অত্যাধুনিক মিসাইল আর ড্রোন এখন ভারতে তৈরি হয়ে পাকিস্তানের সীমান্তে ঝড় তুলবে, যা গাজায় তার ধ্বংসশক্তি প্রমাণ করেছে। এই অভূতপূর্ব পদক্ষেপে ভারত না শুধু অর্থনীতিকে অভেদ্য করে তুলছে, বরং জাতীয় গর্বকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ভারত আর কোনো দাসত্ব মেনে নেবে না। এই রহস্যময় খেলায় লুকিয়ে আছে ভারতের সোনার দরজা, যা শত্রুদের পরাজয় নিশ্চিত করবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানে আছে অজানা সত্য যা আপনার চোখ খুলে দেবে। এইসব আশ্চর্য বিবরণ জানতে পুরোটা দেখুন, না হলে হারাবেন ভারতের জয়গানের সাক্ষী হওয়ার সুযোগ। বন্ধুরা, একবার চোখ বন্ধ করে ভাবুন, ভারত আর ইসরায়েল মিলে পাকিস্তান আর তুর্কির বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। আকাশে ড্রোনের ঝাঁক উড়ে শত্রুর সুসাইড ড্রোনকে ছিন্ন ভিন্ন করছে। সেই দৃশ্য কতটা রোমাঞ্চকর হবে, যেখানে ইসরায়েলের হারমিস ড্রোন, যা দূর থেকে শত্রুকে ধ্বংস করে, গাজায় যেমন করেছে, ভারতীয় সেনার হাতে পাকিস্তানের সীমান্তে আক্রমণ চালাচ্ছে। আপনারা জানেন, অপারেশন সিন্ধুর সময় ভারত ইসরায়েলের অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে পরাজিত করেছে, যেমন স্পাইক মিসাইল, যা ট্যাঙ্ককে এক নিমেষে উড়িয়ে দেয়। এবার ইসরায়েল নিজে এসে ভারতের সঙ্গে বিশাল চুক্তি করতে চাইছে, যাতে তাদের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং অর্থাৎ অস্ত্র তৈরির কারখানা ভারতে সরিয়ে আনবে। এতে ভারত না শুধু শক্তিশালী হবে, বরং পাকিস্তানের মতো শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, যা একটা সোনার সুযোগ, যা ভারতকে বিশ্বের অস্ত্র বিক্রেতা দেশে পরিণত করবে। বন্ধুরা, এখন পাকিস্তানের দিকে তাকান। এই দেশ সবসময় ভারতের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে, সীমান্তে অনুপ্রবেশ আর সন্ত্রাসবাদ ছড়িয়ে। পাকিস্তান তুর্কির সাহায্যে ড্রোন ব্যবহার করে আমাদের সেনাকে আক্রমণ করেছে, যা অপারেশন সিন্ধুর সময় স্পষ্ট হয়েছে। কিন্তু ইসরায়েলের সঙ্গে ভারতের সহযোগিতা এখন এমন উচ্চতায় পৌঁছেছে যে আমরা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের হুমকিকে মুছে ফেলতে পারব। উদাহরণস্বরূপ, ইসরায়েলের হারমিস ড্রোন, যা দূর থেকে শত্রুকে লক্ষ্য করে আঘাত করে, গাজায় যেমন করেছে, ভারতে তৈরি হলে আমাদের সেনা আরও মজবুত হবে। এছাড়া ভারত ইসরায়েলের MOU অর্থাৎ বোঝাপড়ার চুক্তি, যা দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি, এতে প্রশিক্ষণ আর গবেষণার সুযোগ বাড়বে, যা ভারতকে স্বাধীন করে তুলবে। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, এখন আমেরিকার কথা ভাবুন। ট্রাম্পের ধমকি আর ট্যারিফ সত্ত্বেও ভারত কেন ইসরায়েলের দিকে ঝুঁকছে? আমেরিকা ভারতের রপ্তানির ওপর 50% ট্যারিফ চাপিয়েছে, যা আমাদের অর্থনীতিকে চাপে ফেলেছে, কিন্তু ভারত উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে। এই স্ট্র্যাটেজিতে ভারত ইসরায়েলের সঙ্গে FTA ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, যা দুই দেশের মধ্যে শুল্ক ছাড়া বাণিজ্য নিয়ে আলোচনা করছে, যা আমাদের রপ্তানি বাড়াবে। উদাহরণস্বরূপ, 2025 সালে ভারত ইসরায়েলের বাণিজ্য $3.71 বিলিয়ন, যার মধ্যে ভারতের রপ্তানি $2.15 বিলিয়ন। এই সম্পর্ক মজবুত করে ভারত আমেরিকার নির্ভরতা কমাচ্ছে, যা একটা সাহসী পদক্ষেপ। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। এখন আসল খবরটা খুলে বলি। নভেম্বর 2025 সালে ভারত আর ইসরায়েল একটা নতুন MOU সাইন করেছে, যাতে উন্নত ডিফেন্স প্রযুক্তি ভাগ করে নেওয়া আর যৌথ উৎপাদন অর্থাৎ একসঙ্গে অস্ত্র তৈরি এর কথা বলা হয়েছে। এতে ইসরায়েলের কারখানা ভারতে সরিয়ে আনা হবে, যেমন লাইট মেশিন গান থেকে ড্রোন আর মিসাইল তৈরি। উদাহরণস্বরূপ, ইসরায়েলি কোম্পানি IWI 40,000 লাইট মেশিন গান 2026 সালের শুরুতে ভারতে পাঠাবে, আর সেগুলো এখানে তৈরি হবে। এছাড়া ভারত $8.7 বিলিয়ন অস্ত্র চুক্তি অনুমোদন করেছে, যার মধ্যে 1000 স্পাইস 1000 মিসাইল রয়েছে, যা আকাশ থেকে নির্ভুল আক্রমণ করে। এই চুক্তি শুধু কেনা বেচা নয়, বরং একটা সহযোগিতা, যা ভারতকে অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত করবে। পাকিস্তানের সুইসাইড ড্রোনের জবালে আমরা হারমিস ড্রোন ভারতে তৈরি করব, যা গাজায় তার শক্তি দেখিয়েছে। তুর্কির গুপ্তচর কাজের বিরুদ্ধে আমাদের সাইবার নিরাপত্তা অর্থাৎ কম্পিউটার সুরক্ষা মজবুত হবে।
এছাড়া $905 মিলিয়ন ট্যাঙ্কার বিমান পরিবর্তন চুক্তিতে ইসরায়েল একমাত্র দরদাতা, যা ভারতীয় বিমান বাহিনীকে শক্তিশালী করবে। আর MRSAM মিসাইল, মাঝারি দূরত্বের ভূমি থেকে আকাশে আক্রমণকারী মিসাইল যা শত্রু বিমানকে ধ্বংস করে, এর নতুন লট ভারতে তৈরি হবে, যা পাকিস্তানের হামলা থেকে রক্ষা করবে। বন্ধুরা, এখন বাণিজ্যের দিকে যাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ইসরায়েলের সঙ্গে রুপি বাণিজ্য অর্থাৎ ভারতীয় রুপিতে লেনদেন চালু করছে, যা FTA আলোচনার অংশ। এতে আমেরিকান ডলারের নির্ভরতা কমবে আর 40,000 ভারতীয় কর্মীর জন্য রেমিটেন্স অর্থাৎ বাড়িতে টাকা পাঠানো সহজ হবে। দুই দেশের বিনিয়োগ এখন $800 মিলিয়ন, কিন্তু এই চুক্তিতে তা কয়েক গুণ বাড়বে। এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে ভারতের মুদ্রার আধিপত্য প্রতিষ্ঠা এক অনন্য নজির হতে যাচ্ছে। আমাদের নিজস্ব মুদ্রা এখন আন্তর্জাতিক বাজারে গর্বের সাথে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই সব দেখে পাকিস্তান আর তুর্কির ভয় হবে, কারণ ভারত স্বনির্ভর হয়ে উঠছে। বন্ধুরা, এই স্ট্র্যাটেজি ভারতের জন্য সোনার সুযোগ, যাতে আমরা নিজেরাই অস্ত্র তৈরি করে বিশ্বে বিক্রি করব। আগে যে ভারত অস্ত্রের জন্য অন্যের দয়া ভিক্ষা করত, আজ সেই ভারত অস্ত্র রপ্তানির নতুন হাবে পরিণত হচ্ছে। ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে, তাই তারা তাদের টেকনোলজি ভারতে স্থানান্তর করছে, যা আমাদের অর্থনীতিকে উন্নত করবে। এটি শুধু ব্যবসা নয়, বরং উন্নত প্রযুক্তিতে ভারতের পা রাখার এক রাজকীয় প্রবেশদ্বার। এতে ভারত জাতীয় গর্ব অনুভব করবে, কারণ আমরা শত্রুদের পরাজিত করে এগিয়ে যাব। ভারত এখন আর মধ্যস্থতা করে না, ভারত এখন নিজের শর্তে বিশ্ব রাজনীতি পরিচালনা করে। বন্ধুরা, এই ভারত ইসরায়েল সম্পর্ক একটা ঐতিহাসিক পরিবর্তন, যা আমাদের জাতীয় শক্তিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। আমরা প্রমাণ করে দিয়েছি যে বন্ধুত্বের মর্যাদা কিভাবে দিতে হয় এবং জাতীয় স্বার্থে কিভাবে অটল থাকতে হয়। আমেরিকার ধমকি সত্ত্বেও ভারতের এই সাহসী কৌশল দেখিয়ে দিচ্ছে যে আমরা আর কারো অধীনস্থ নই, বরং নিজের পথে চলছি। বিশ্বের কোনো শক্তি আজ ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সাহস পায় না। এই চুক্তিতে না শুধু ডিফেন্স মজবুত হবে, বরং অর্থনীতি আর চাকরি বাড়বে, যা লক্ষ লক্ষ যুবকের জন্য সুযোগ তৈরি করবে। আমাদের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা এখন দেশের মাটিতেই বিশ্বমানের উদ্ভাবন করার সুযোগ পাবেন। পাকিস্তান আর তুর্কির মতো শত্রুরা এখন আতঙ্কিত হবে, কারণ ভারতের হাতে এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সামরিক প্রযুক্তি। ভারত আজ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা রাখে, সেটা হিমালয় হোক বা জলপথ। এটা ভারতের গর্বের সময়, যা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে জয় হিন্দ শুধু শব্দ নয়, বরং এক অদম্য শক্তি। আমাদের এই যাত্রা থেমে থাকার নয়, বরং সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার। আমরা সবাই মিলে এই পথে এগিয়ে যাই, ভারতকে বিশ্ব শক্তি বানাই। আগামী দিনগুলোতে ভারত হবে বিশ্বের নতুন পথপ্রদর্শক, আর এই বন্ধুত্ব হবে তার প্রধান ভিত্তি। সত্যিকার্থেই একবিংশ শতাব্দী এখন ভারতের হতে চলেছে।